হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবছো তো আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি? তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি আর বলতে থাকি যে আমি কোথায় যাচ্ছি। তার আগে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, আর কাশফুলগুলোও কি সুন্দর অপূর্ব দৃশ্য লাগছে, তাই না? মনে হচ্ছে না দুর্গাপুজো একদম চলে এসে, মনে হচ্ছে যে দুর্গাপুজো প্রায় এখনই চলছে, তাই না? আকাশ আর কাশফুল দেখে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু এই বছরে তোমরাই বলো না, একই মাসে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তিনটে পুজোই পড়ে গেছে, তাই না? কীরকম লাগছে জানো? তো যাই হোক, আমি তো এবছর আর দুর্গাপুজো সেলিব্রেট করতে পারবো না আর কি। তো এখন চলে এসেছি আমি নার্সিংহোমে আমার কিছু টেস্ট করানোর জন্য। তোমরা বলতেই পারো এটা আমার প্রেগনেন্সির লাস্ট টেস্ট। সেই টেস্টটাই আমি আজকে করাতে এসেছি নার্সিংহোমে। কিছুই না, শুধু একটা ব্লাড টেস্ট করানোর ছিল, একটা না সরি, তিনটে ব্লাড টেস্ট করানো ছিল। সেই তিনটে ব্লাড টেস্ট করতে চলে এসেছি আর এখানে আমি বসে রয়েছি। এখন আমার অতিরিক্ত গরম লাগে, পাখার তলায় বসে থাকলেও আমি ঘেমে যাই, আর কি বলবো। যাই হোক, বর এখানে কথাবার্তা বলছিল আর আমি ওখানে একটু পাখার তলায় বসেছিলাম। তারপর ভালো করে অনেকক্ষণ বসে থাকার পরে ব্লাড নিল, তারপর আমার টেস্ট হয়ে গেল। তারপরে সকালবেলা তো আমি সেরকম কিছু খেয়ে যেতে পারিনি, শুধু মাদার হরলিক্স খেয়ে গেছিলাম কারণ ব্লাড টেস্ট করবে বলে। তারপর ওখানকারই একটা হোটেলে মাছের তরকারি দিয়ে, মাছের তরকারি না, মাছ ভাজা, ডাল, তরকারি আর আলু ভাজা দিয়ে ভাত খেলাম। যাই হোক, মাছ ভাজাটা সেরকম আমার ভালো লাগছিল না, কিন্তু বর বললো এটা খাও। তো মাছের তরকারি ছিল, কিন্তু মাছের তরকারিটা না আমার খেতে খুব একটা ভালো লাগে না, এর জন্য মাছের তরকারি নিইনি। তারপরে এখানে সব কিছু করার পরে স্টেশনে বসেছিলাম। আমার বর না মানে এইরকমই যে ধরো বারবার যাতে ব্রিজ পাল্টাতে না হয়, এর জন্য এই প্ল্যাটফর্মেই কখন ট্রেন আসবে সেই ট্রেনের অপেক্ষায় বসে থাকবে, কিন্তু আমাকে ব্রিজে ওঠাবে না, মানে যাতে ব্রিজ পাল্টাতে না হয়। আর ওখানে এতটাই ফোন ঘাঁটতে বিজি যে আমি ওর ভিডিও করছি ও সেটা জানেই না। যাই হোক, আমি আবার একটু নখ খেয়ে নিলাম, কেন জানি না। তারপর দেখো এখানে বসে রয়েছি, এখনও অবধি ট্রেন আসছে না। অন্য প্ল্যাটফর্মে ট্রেন আসছে, কিন্তু আমার বর তো আমাকে অন্য প্ল্যাটফর্মে নিয়েই যাবে না, যাতে আমাকে সিঁড়িতে বারবার ওঠানামা করতে না হয়। নৈহাটিতেই একবার জাস্ট সিঁড়িতে ওঠা আর নামা করতে হয়, ব্যাস এইটুকুই। এইভাবেই আমাকে নিয়ে যায়। তারপর ট্রেন এলো, ট্রেনে উঠে পড়লাম। তারপর ফাইনালি আমি নৈহাটি স্টেশনে নেমে গেলাম। নৈহাটি স্টেশনে নামার পর না কি সুন্দর আকাশটা লাগছে, দেখো অপূর্ব লাগছে। এই ভিডিও ক্লিপটা আমার বরের ফোন থেকে নিয়েছে, সেটাই আমি আমার ভিডিওতে অ্যাটাচ করলাম। আমাদের নৈহাটি স্টেশনটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখানে আমি আমার ফোন দিয়ে একটু ভিডিও করছিলাম, সেই ভিডিও ফুটেজটাও আমি তোমাদের সাথে দেখো দিয়ে দিলাম। আর এখানে আমার বড় আবার ভিডিও করছিল। কি সুন্দর লাগছে, তাই না? দুর্গাপুজোর আগে না এই ওয়েদারটা এত সুন্দর হয়ে যায় যে দেখলেই মনটা ভালো হয়। আর স্টেশনে যেন না এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমার বর বলছিল কি চলো আমরা আজকে স্টেশনেই থেকে যাই, এত হাওয়া দিচ্ছে, কিছুক্ষণ পরে বাড়ি যাব। তারপর আমাকে যাতে হাঁটতে না হয় এর জন্য বর বললো চলো এসকেলেটারটা চলছে ওটা দিয়ে যাই। তারপর বাড়ি ফেরার পথে পেয়ারা কিনলাম আর আম কিনলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও। আর আম বাড়িতে নিয়ে এসে আমার গোপু সোনাদের আগে আমি ভোগ দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাইকে রাধে রাধে।